হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো বাদাম টানা বা বাদামের কটকটি। তো বাদাম টানা বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ বাদাম নিয়ে নিছি। এখানে বাদাম টানাও অনেকেই বলেন আর অনেকেই বলেন বাদামের কটকটি। তবে এখানে আমি লাল কালারের বাদাম নিয়ে নিই, সাদা কালারের বাদামগুলো নিয়ে নিছি। আপনারা চাইলে কিন্তু এরকম লাল কালারের বাদামও নিতে পারেন। দেখেন এই যে আমার বাদামের কালারটা একটু সাদা সাদা, আর একটা আছে লাল কালার। তো এখানে আমি সাদা কালারেরটা নিয়ে নিছি বাদাম। এই বাদামের কটকটিটা কিন্তু অনেক মুসমুসে লাগে আর অনেক ভালো লাগে খেতে। আমি এখানে টিপস সহ আপনাদের বলে দিব কিভাবে এই বাদাম টানা বা বাদামের কটকটিরা বানাবেন, আর বানাইলে বেশ মজা হবে। আর প্রথমে আমি কিন্তু বাদামগুলা ভেজে নিব। আপনাদের যদি বাদামগুলা কাঁচা থাকে তাহলে ভেজে নেবেন, আর যদি ভাজি করা থাকে তাহলে ভাজার কোনো প্রয়োজন নেই। প্রথমে এই বাদামগুলো ভাজি করে তারপর আমি খোসাগুলো ছাড়িয়ে নিব। বাদামটা ভালো মতো ভাজতে হবে, বাদাম যেন কোনো রকমের কাঁচা না থাকে, তাহলে যখন বাদাম টানাগুলো খাবেন তখন দেখবেন যে কাঁচা কাঁচা একটা ফ্লেভার আসবে। সেই জন্য বাদামটা ভালো মতো ভাজি করে নিতে হবে। তো বাদামটা আমি এইভাবে কন্টিনিউ নেড়ে চেড়ে ভাজি করে নেব। আর দেখেন ভাজি করতে করতেই ফুটতে শুরু করে দিচ্ছে। আর এখানে ফুটে গেলে দেখবেন যে ফেটে ফেটে যাবে বাদামগুলা। এখানে কিন্তু কোনো রকমের তেল অ্যাড করি নাই, জাস্ট শুধু ভাজি করে নিচ্ছি আমি এইভাবে। কন্টিনিউ নেড়ে চেড়ে এইভাবে আমি ভাজি করব। আর সম্পূর্ণ ভাজা না হওয়া পর্যন্ত এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে ভাজতে হবে, আর যদি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ভাজেন তাহলে কিন্তু পুড়ে যাবে। তো বাদামগুলো দেখেন আমার ভাজি করা হয়ে গেছে। আর দেখেন আমি একটা দেখিয়ে দিই যে বাদামটা মাঝখানে কিন্তু ফেটে গেছে এরকম করে। আর এরকম করে ফেটে যাবে যখন আপনার বাদামগুলো হয়ে আসবে। আর হাত দিয়ে হালকাভাবে এইভাবে চাপ দিলে দেখবেন যে বাদামের খোসাটাও ছেড়ে যাবে। তবে আরেকটা সুবিধা আছে বাদামের খোসা ছাড়ানো, সেটাও আমি দেখিয়ে দিব। তবে বাদামগুলো আমার ভাজি করা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই তো এরকম করে কুলার মধ্যে আমি রেখে দিছি। কুলার মধ্যে রাখার কারণ হচ্ছে এগুলো যেহেতু ঝাড়তে হবে সেজন্য কুলার মধ্যে রেখে নিছি। আর এইভাবে ন্যাকড়া দিয়ে, পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে এইভাবে ডলবেন, দেখবে যে খোসাগুলো এমনিতেই ছেড়ে যাবে। এখানে কিন্তু আস্তে আস্তে ছাড়া লাগবে না। এইভাবে যদি এই টিপসটা ফলো করলে আপনার খোসাটা তাড়াতাড়ি উঠে যাবে। আমি এইভাবে খোসাগুলো ছাড়িয়ে তারপর জেরে নিলাম বাদামগুলো। জেরে এরকম করে নিয়েছি। আর প্রত্যেকটা বাদাম কিন্তু সুন্দরভাবে ভাজি হয়েছে, আর প্রত্যেকটা মুখ কিন্তু ফেটে ফেটে গেছে। আর আমি এইভাবে ভাজি করে নিলাম। এখানেও কিন্তু আরেকটা টিপস আছে বাদামি করার জন্য, সেটা আমি পরে বলে দিব আপনাদের। আর বাদামের টানাটা আমি বানানোর জন্য এখানে আমি একটা প্লেট নিয়ে নিছি। আপনারা চাইলে যে কোনো প্লেট নিতে পারেন, তবে স্টিলের প্লেট হলে বেশি ভালো হয়। প্লেটের আমি পিছনের পিঠে আমি এভাবে তেল লাগিয়ে নিচ্ছি। আমি প্লেটের পিছনের পিঠে বাদামগুলো ঢেলে দিব। সেই জন্য আগে থেকে এটা রেডি করে রাখতে হবে। আর যে ছুরি দিয়ে কাটবো সেই ছুরিটার মধ্যে আমি একটু তেল ভরিয়ে নিলাম। এভাবে তেলটা ভরে দিলে তাহলে আপনার বাদাম টানাগুলো ছুরিতে লাগবে না, সুন্দরভাবে কাটতে পারবেন। তবে এভাবে প্লেটটাও আমি রেডি করে রেখে দিলাম। এখন শিরা করার পালা। শিরা বানানোর জন্য চুলায় চলে এসেছি। এখানে খেয়াল করেন অল্প একটু পানি দিয়ে নিছি, যেহেতু চিনি থেকে পানি উঠে আসবে সেই জন্য পানিটা কমিয়ে দিবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ যেহেতু বাদাম নিয়ে নিছি, 1 কাপ পরিমাণ কিন্তু চিনিও দিয়ে নিলাম। মানে যতটুকু আপনি বাদাম দিবেন ততটুকু পরিমাণ চিনিটাও দিতে হবে। এখানে কিন্তু আপনি চাইলে চিনিটা ক্যারামেল করেও দিতে পারেন, তবে আমি ক্যারামেল করব না। বাদাম টানাটা আমার আজকে একটু সাদা হবে। আর যদি ক্যারামেল করেন তাহলে লালচে কালার হবে। এইভাবে নেড়ে চেড়ে আমি টানার জন্য চিনির মিশ্রণটা করে নেব। এখানে একটা টিপস আছে বলে দিচ্ছি। টিপসটা হলো, অনেকে শিরা বানান, শিরা বানানোর পর বাদাম টানাগুলো জমাট বাঁধে না। জমাট বাঁধার মূল কারণ হচ্ছে আপনারা কিন্তু শিরা ঠিক মতো বানান না, সেই জন্যই কিন্তু জমাট বাঁধে না। আর যদি শিরাটা ঠিকঠাক মতো বানান তাহলে বাদাম টানাটা শক্ত হবে আর অনেক মুচমুচেও হবে। শিরাটা যদি শুকিয়ে ফেলেন ভালো মতে ঠিক মতে, তাহলে দেখবেন যে আপনার টানাটাও পারফেক্ট হবে। এখানে কিন্তু এই টিপসটা ফলো করতে হবে অবশ্যই অবশ্যই। টিপসটা ফলো করে আপনিও যদি বানান আপনার ঘরেও সুন্দর বাদাম টানা বানাতে পারবেন।
এরকম করে বাদাম টানা বানাতে গেলে দোকানের টার কিনে খাইতে মন যাবে না। তো দেখেন কথা বলতে বলতে আমার শিরাটা হয়ে আসছে। আর দেখেন শিরাটা হয়ে আসলে বুঝবেন কখন এরকম ফেনা ফেনা হয়ে আসবে আর শিরাটা অনেক গাঢ় হয়ে আসবে আর আঠালো আঠালো হয়ে আসবে, তখন বুঝতে হবে যে আপনার শিরাটা হয়ে গেছে। এখন এই অবস্থায় কিন্তু বাদামগুলো দিয়ে দিতে হবে। দেখেন কতটা গাঢ় হয়ে আসছে। আর আমি এই তো বাদামগুলো দিয়ে দিচ্ছি। বাদামগুলো দিয়ে কন্টিনিউ নেড়ে চেড়ে আগে থেকে যে প্লেটটা রেডি করে রেখে দিছি সেই প্লেটে কিন্তু ঢেলে দিতে হবে। এখন আমি অফ ক্যামেরায় মিশিয়ে নিব, কারণ যেহেতু এক হাতে মোবাইল আমি ভালো মতো মিশাতে পারবো না, এই জন্য কড়াইটা ধরতে হবে। এই জন্য অফ ক্যামেরায় আমি ভালো মতো মিশিয়ে তারপর প্লেটে ঢেলে নিব। এই তো দেখেন অফ ক্যামেরায় ভালো মতো মিশিয়ে আমি এই প্লেটের তলাতে কিন্তু ঢেলে দিছি। আর এরকম করে একটু চেপে চেপে সেট করে নিতে হবে। এখানে চেপে চেপে দিবেন, এইভাবে চেপে চেপে সেট করে নেবেন। আর দেখেন এই যে এরকমভাবে আপনার সেটটা হয়ে গেছে। আর একটু গরম গরম থাকা অবস্থায় কিন্তু চাকুটা কেটে নিতে হবে। যদি ঠান্ডা করে তারপর চাকুটা কাটেন তাহলে কিন্তু টানাগুলা ভেঙে যাবে। এখানে কিন্তু একদম কেটে নেব না, আমি শেপ দিয়ে নেব খালি। দিয়ে তারপর আমি ঠান্ডা করার জন্য 15 মিনিট অপেক্ষা করছি। 15 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন আমার টানাটা রেডি। আর আমি এইভাবে রেডি করে নিলাম। এখানে কিন্তু বানাতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর একদম ইজিভাবে আপনাদের দেখিয়ে দিলাম। একটা টিপস ফলো করলে আপনার বাদাম টানাগুলো এরকম সুন্দর হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের টানাটা কীরকম হলো। দেখেন কতটা মুসমুসে হয়েছে, আমি ভেঙে একটু দেখিয়ে দিলাম। আর পিছনের পাটে এরকম হবে, আর সামনের পাটে দেখেন একদম বাদাম বাদাম দেখা যাবে। তবে আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।